এই মুহূর্তে যে সকল বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে আমার প্রণাম এবং আমার সমবয়স্ক বন্ধু বান্ধব দাদা ভাই যারা এই মুহূর্তে আমার এই অনুষ্ঠান দেখছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। সরাসরি লাইভ অনুষ্ঠান, সরাসরি লাইভ ইন প্রোগ্রামে আছি। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। নানান ধরনের প্রবলেমে ভুগছেন, কি করবেন বুঝে উঠতে পারছেন না, সমস্যা কোথা থেকে এলো, কেন এলো, জায়গাটা বাদ দিন। সমস্যার সমাধান চাই। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, যেটা পারি একদম ডাইরেক্ট বলি ইয়েস, আর যেটা পারি না সেটাও ডাইরেক্ট বলতে পছন্দ করি। আমি লালটাকে লাল বলতে পছন্দ করি, সাদাটাকে সাদা। মিথ্যে প্রতিশ্রুতি দিতে পছন্দ করি না, আমি অকপটে বলতে পছন্দ করি। আর যে সমস্ত দর্শক বন্ধু আমার কাছে এসেছেন, যারা আমার ক্লায়েন্ট, যারা প্রতিকার প্রতিবিধান ব্যবহার করেছেন, প্রত্যেকটা মানুষ জানেন যে রেজাল্ট কি করে পেতে হয়। কারণ আমি হলপ করে বলি, আমার কাছে যারা এসেছেন, যারা প্রতিকার গ্রহণ করেছেন, এমন একটা মানুষ নেই যারা আনন্দে নেই, যারা সুখে নেই, যারা সমৃদ্ধিতে নেই। প্রত্যেকটা মানুষ সুখ, শান্তি, সমৃদ্ধি, অর্থ, প্রাচুর্য প্রত্যেকটা মানুষের মধ্যে এসেছে এবং হৃদয় থেকে, অন্তর থেকে একটা আনন্দ এসে গেছে। এবং তারাই বর্তমানে তাদের আত্মীয়, তাদের স্বজন, তাদের পাড়া প্রতিবেশী, বন্ধু এদেরকে নিয়ে আসছেন। আমি অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল, দেখতে দেখতে কয়েক বছর হয়ে গেল আছি আপনাদের সেবায়। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। নমস্কার। হ্যাঁ নমস্কার, আপনি কোথা থেকে বলছেন? বলুন, কি বিষয় জানতে চাইছেন? ওকে, আপনার ডেট অফ বার্থ বলুন। 23/12/1997। জন্ম সময় বলুন। সকাল 8:43। জন্মস্থান? বুঝলাম না, আরেকবার বলো। পুরুলিয়া। তুমি ভাই রেকর্ডিংটা অফ করো। তুমি রেকর্ডিংটা অফ করো, তোমার ফোনের রেকর্ডিংটা অফ করো। তুমি পরে এই চ্যানেলের ইউটিউবে চলে যাবে, গিয়ে যদি তোমার প্রোগ্রাম আবার যদি দেখার ইচ্ছে হয় তুমি ওখান থেকে দেখে নেবে, ঠিক আছে? কখনো কারোর কোনো মানুষের সঙ্গে যখন কথা বলবে উইদাউট পারমিশন কখনো রেকর্ডিং করতে নেই, ঠিক আছে? তোমার ইচ্ছে হয়েছে যে আগামীতে হয়তো 8 ঘন্টা পরে হতে পারে, কাল হতে পারে, পরশু হতে পারে, বা 1 সপ্তাহ পরে তোমার বিষয় একটু শুনবে, তুমি রেকর্ডিংটা করতে চেয়েছিল এই জন্যই। তুমি সেটাই ইউটিউবটা ফলো করো, পেয়ে যাবে। হ্যাঁ, তোমার জন্মবার শুক্রবার, মঙ্গলবার ছিল? 1 মিনিট, আমি একটু বলি। 23 তারিখ ডিসেম্বর মাস 1997 সাল, তাই তো? 23/12/97। তোমার জন্মবার কি বার? আমি মঙ্গলবারই তোমাকে বলেছি। সকাল 8:43 এবং জন্মস্থান হলো পুরুলিয়া। তোমার কন্যা রাশি, মকর লগ্ন, হস্তা নক্ষত্র, দেবগণ। বর্তমানে বৃহস্পতির মহাদশা চলছে, বৃহস্পতির অন্তর্দশা চলছে। লগ্ন স্থানে বসে আছে মঙ্গল, শুক্র, বৃহস্পতি। মঙ্গল, শুক্র, বৃহস্পতি 2 নম্বর ঘরে কেতু, 3 নম্বর ঘরে আছে শনি। লগ্ন অধিপতি শনি বসে আছে 3 নম্বর ঘরে, অসুবিধে নেই। কিন্তু বর্তমান যে সময়, এখন ট্রানজিটকালীন সময়, ট্রানজিটে গোচরকালীন সময়, এখন এই মুহূর্তে শনি রাহু একত্রে বসে আছে মীন রাশিতেই। এবং এই জন্মছক অনুযায়ী সেই লগ্ন অধিপতিকে বেস করে, লগ্ন অধিপতি অর্থাৎ শনিকে বেস করে একটা কালসর্পযোগ তৈরি হয়ে আছে। শনিভঙ্গ কালসর্পযোগে আবদ্ধ হয়েছে এই জন্মছকটি। ফলে তোমার শরীর স্বাস্থ্য অবশ্যই খারাপ যাচ্ছে বর্তমানে।
শুধু শুধু পিঠে নয়, মানে ব্যাপারটা হচ্ছে মাংস পেশিতে একটা ব্যথা থাকবে, নার্ভ রিলেটেড প্রবলেম হবে, এবং মাঝে মধ্যে শির দাঁড়ায় ব্যথা হবে, কোমরে ব্যথা হবে। তুমি ডক্টর দেখাচ্ছ? তুমি অবশ্যই ডক্টর দেখাও, অবশ্যই ডক্টর দেখাবে। আর পাশাপাশি তোমার এই জন্মছক অনুযায়ী অবশ্যই লগ্ন অধিপতিকে গার্ড করো। তুমি সঠিকভাবে লগ্ন অধিপতিকে গার্ড করো, দেখবে তোমার শরীরের জায়গাটা যথেষ্ট ভালো হবে। ঠিক আছে। আর আরেকটা প্রশ্ন যেটা জানতে চেয়েছো, কর্ম। দেখো এই যে জন্ম কুণ্ডলীটা আমি পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, তুমি কর্মের দিক থেকে প্রচন্ড লড়াই করছো, প্রচন্ড খাটছো, কিন্তু সেটাই তো এই জন্মছকে আছে, সেটাই তো এই জন্ম। এবং সর্বোপরি তুমি অর্থ হাতেও রাখতে পারছো না, আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাচ্ছে তোমার। এই যে জন্ম কুণ্ডলী পেলাম, তাতে যেটা দেখতে পাচ্ছি, রবি গ্রহটা রাহু দ্বারা দিষ্ট হয়ে আছে, একটা গ্রহণ যোগ। রবি সান মানুষকে যশ দেয়, সম্মান দেয়, প্রতিপত্তি দেয়, ভালো একটা প্লেস দেয়। সেই রবি ভালো জায়গায় বসে আছে, কিন্তু অষ্টমে রাহু, সেই রাহু দ্বারা দিষ্ট হওয়ার কারণে তোমার সুযোগ, সেই সুযোগগুলো মিস করছে তোমার। তুমি এখন কি করছো ভাই, কি করছো তুমি? আমি একটা এরকম আপনার এই মানে এরকম কম্পিউটার আছে, তো কম্পিউটারে এরকম সামনে একটা কাজ করি, মানে ছোট দোকান আছে। গুড, ভালো। তুমি অবশ্যই এই জন্ম ছকটা একটু অ্যানালিসিস করো। হাতে কিছু ধারণ করে আছো? হাতে তো দাদা কিছু নেই, কিন্তু আমি করেছিলে মানে জন্ম কুণ্ডলী আছে, মানে পুষ্টি করেছিলাম। তো পুষ্টিতে একটা রাহুর প্রতিকার বলেছিলাম, বুঝলো? তো আমি রাহুর প্রতিকার একটা রেখে মানে আমি বাড়িতেই মানে করেছি প্রতিকার, কিন্তু কোনো কাজ করে হচ্ছে না। তুমি রাহুর প্রতিকার করেছো, গুড, ভীষণ ভালো। তুমি রাহুর প্রতিকার করেছো, ভীষণ ভালো। সেটা নিঃসন্দেহে 2024-এর আগে পর্যন্ত করেছিলে, তারা পরে নয়। রক্ত প্রবাল পড়েছো তুমি 2024-এ? 2024-এর আগে তুমি ধারণ করেছিলে? ওকে, খুব ভালো। এবার আমি তোমাকে যে কথাটা বলবো, প্রথম কথা, তুমি রাহুর যে প্রতিকার করেছিলে বা মঙ্গলের যে প্রতিকার করেছে, তুমি নিজেই বলছো আমি রেজাল্ট কতটা পেয়েছি পাইনি, তুমি নিজেই স্বীকার করলে। সেখানে আমার আর বলার কিছু নেই। তুমি দু হাতে, শোনো, তুমি দু হাতে 10টা কেন, তুমি 30টা যদি রত্ন পড়ো, তাও তুমি রেজাল্ট পাবে না। একটা গাছের গোড়ায় জল দেওয়া দরকার, তুমি যদি আগায় যদি জল দাও, রেজাল্ট পাবে? তোমাকে গোড়াটা আগে ঠিক করতে হবে। এই যে জন্ম কুণ্ডলী, আগে তুমি গোড়াটা ঠিক করো। হ্যাঁ, গোড়া ঠিক করার পর তুমি রত্ন ধারণ করবে। গোড়া ঠিক করে তুমি রত্ন ধারণ করো, রেজাল্ট পেয়ে যাবে। আমি দায়িত্ব নিয়ে বলছি, তুমি রেজাল্ট পাবে। এবং কি পড়বে, কি ধারণ করবে, এটাই হলো একজন অ্যাস্ট্রোলজারের যথার্থ বিচার। তোমার মঙ্গল খারাপ, কোনো মানুষের মঙ্গল খারাপ, কোন জ্যোতিষ বন্ধুর কাছে গেলেন, তান্ত্রিক বন্ধুর কাছে গেলেন, তিনি আপনাকে বলে দিলেন একটা রেড কোরাল লাগবে, একটা লাল পলা দরকার। সঙ্গে সঙ্গে আমরা যে প্রশ্নটা করি, দাদা বা গুরুজি আমি কত রতির পড়ব? তিনি আপনাকে উত্তর দিল 12 থেকে 14 রতি পড়ুন, কি 15 রতি পড়ুন, কি 18 রতি পড়ুন, কিংবা 10 রতি পড়ুন, একটা রতি আপনাকে জানাবে। দ্বিতীয় প্রশ্নটা সঙ্গে সঙ্গে আপনারা করেন, দাদা কত টাকা খরচ করতে পারে? তিনি বললেন 10,000, 12,000, 15,000, 20,000, 30,000, একটা অ্যামাউন্ট তিনি বলে দিলেন।
আপনার মাথার মধ্যে দুটো জিনিস ঢুকে গেল, তিনটে জিনিস ঢুকলো। আমার একটা রক্ত প্রবাল লাগবে, 12 রতির লাগবে, যার খরচ হলো 12,000 টাকা। কিন্তু আপনি একটা বারও কিন্তু জিজ্ঞাসা করলেন না কোন কোয়ালিটির রেড কোরালটা আমি ব্যবহার করব। কখনোই করছেন না। যেটা করছেন কোয়ালিটি নয়, কোয়ান্টিটি, কত পরিমাণ, কত অ্যামাউন্ট। একবারও করছেন না কত, মানে কোন ধরনের, কোয়ালিটিটা কি। এই কোয়ালিটি বিচার করতে হবে একটা জন্ম ছক দেখে। আপনার মঙ্গলটা কোন ঘরে বসে আছে, অগ্নি পৃথ্বী বায়ু জল কোন তত্ত্বের মধ্যে আছে, চর স্থিরাত্ম কার মধ্যে রয়েছে, কার নক্ষত্রে বসে আছে, নক্ষত্র, কোন গ্রহটি তাকে দৃষ্টি দিল বা দিল না, এর একটা ক্যালকুলেশন আছে। এই যে রেড কোরাল, লাল পলা, যারা পলা ঘেটেছেন তারা জানেন একটা একটু হালকা কালারের, লাল হালকা, আর একটা ডিপ আছে, আর একটা ডিপ আছে, একটা আরো ডিপ, একটা আরো ডিপ, একটা আরো ডিপ করে একটা একদম মানে কালচে লাল, কালচে লাল, একদম একদম পুরো মানে রক্ত জমাট বাঁধলো, একদম পুরো কালচে লাল। এরকমই কালার আমি যদি পার্ট বাই যদি সাজাই, রেডের ওপরেই অনেকগুলো ভাব হচ্ছে। এর মধ্যে পার্টিকুলার কোন কালারটা আপনার জন্য সুইটেবল আপনি জানেন না। সব জ্যোতিষ বন্ধু জানে না, আমি এটা আপনাকে বলছি। বেশিরভাগ জ্যোতিষ বন্ধু, কাউকে মানে কোনো ই করে বলছি না, বেশিরভাগ জ্যোতিষ বন্ধু জানে কি পলা, লাল পলা, রতি, অ্যামাউন্ট, কিন্তু তার এই যে ভেতরের যে বিষয়টা সেটা সঠিকভাবে জানে না। আপনি রেজাল্টটা পাবেন কি করে? আপনি রেজাল্টটা পাবেন কি করে? আপনি পড়ে আছেন 2 বছর, 4 বছর, 6 বছর, 10 বছর পড়ে আছেন, রেজাল্ট নেই। কেন? কেন নেই? কারণ পান্না দরকার, পান্না। ওই একই সিস্টেম, কতটা পড়বো, কত রতি পড়বো, কত অ্যামাউন্ট, একবারও জিজ্ঞাসা করছে না কোন কোয়ালিটির। যারা আমরা রত্ন নিয়ে ঘাটি তারা সবাই জানেন অনেকগুলো পার্ট আছে, অনেকগুলো পার্ট আছে। কোনটা আপনার দরকার? মানে পান্না, ব্রাজিল পান্না, কলম্বিয়ান পান্না, জাম্বিয়ান পান্না, কোনটা আপনার দরকার? কি কালার? কালারটা হলো মেন। পড়লেই হবে না, জানতে হবে। এবং জানার আগে আপনার জন্মছকে যদি কেমোদ্রম যদি যোগ থাকে, আপনার জন্মছকে যদি মঙ্গল রাহু একসঙ্গে থেকে যদি অশুভ যোগ তৈরি করে, শনি রাহু একসঙ্গে থেকে যদি অশুভ যদি যোগ তৈরি করে, আপনি রত্ন পড়ুন, কাজ পাবেন, অবশ্যই কাজ পাবেন। কিন্তু তার থেকে ফার্স্ট হয় যদি আপনি তন্ত্র মতে সেই অশুভ সংযোগের কাজ করাতে পারেন। অনেকে আছেন মাঙ্গলিক, লাল পলা পড়ে আছি বলে, লাল পলা পড়ে আছি, মঙ্গল অশুভ, আমি লাল পলা পড়ে আছি, হয়ে গেছে। না, এত সহজ নয়। আপনি লাল পলা পড়ুন, কিন্তু পাশাপাশি আপনি যদি মাঙ্গলিকের একটা ক্রিয়া যদি করতে পারেন, তন্ত্র মতে সঠিক নির্দিষ্ট টাইম, মুহূর্ত, যোগ, এগুলো নির্ভর করে। সেই সময়, তিথি, মুহূর্ত বুঝে, যোগ বুঝে আপনি যদি
সঠিক সময়ে সেই মাঙ্গলিকের কাজ যদি করতে পারেন, অবশ্যই আপনি রেজাল্ট পাবেন। এই মাঙ্গলিকের কাজ, এর সঙ্গে আপনি সাপোর্টিংটা নিয়ে নিন, রত্নের সাইডে চলে যান, যেটা অ্যাস্ট্রোলজির উপর, দুটোকে কম্বিনেশন করুন, রেজাল্ট আপনি পাবেনই পাবেনই পাবেন। এটাই হলো অ্যাস্ট্রোলজার আচার্য সিদুলাল। জ্যোতিষ এবং তন্ত্র দুটোকে এক করে দিচ্ছে, কোনো ছাড় নেই, রেজাল্ট আপনাকে পেতে হবে। অনেক ছেলেদের দেখেছি, অনেক বাচ্চা বাচ্চা ছেলেদের অল্প বয়সেই মায়ের কথা শুনছে না, বাবার কথা শুনছে না, অবাধ্য হয়ে গেছে, আমার কাছে আসছে, জিজ্ঞাসা করছি ছেলেটা পড়তে ধারণ করবে, মা বলছে না আমি ছেলেকে তো ধারণ করাতে পারবো না। তাদের আশ্বাস দিয়ে বলছি ধারণ করাতে হবে না, ধারণ ছাড়া কাজ আমি পারি, ধারণ ছাড়া কাজ। আপনার যে ছেলেটি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে রাত 11টা নেই, রাত 12টা নেই, রাত 1টা নেই, রাত 1:30টা নেই, বাড়ি ফিরছে, মায়ের সঙ্গে মুখে মুখে তর্ক করছে, বাবার উপরে রাগ জেদ দেখাচ্ছে, অবাধ্যতা কাকে বলে? একদম শান্ত, একদম শান্ত, হেডেক নেওয়ার কিচ্ছু নেই। কিন্তু বাড়িতে বসে শুধু জানবো সমস্যা কি আছে, এটা যদি মনে করেন তাহলে কাজ হবে না। কারণ সমস্যা আপনিও জানেন, সমস্যা আমিও জানি, সমস্যা জেনে লাভ নেই। নমস্কার, কার বিষয়ে জানতে চাইছেন? মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। 11/8/88। জন্ম সময় বলুন। সকাল 7টা জন্মস্থান কি শিলিগুড়ি? আমার প্রোগ্রাম কেমন লাগছে আপনাদের? কেন বলুন তো? তাই ওর জন্মবার বৃহস্পতিবার ছিল? বলছি ওর জন্মবার কি বৃহস্পতিবার? রাশি লগ্ন জানা আছে? কর্কট রাশি, সিংহ লগ্ন, একটু মিলিয়ে আমাকে হ্যাঁ অথবা না বলুন তো। কর্কট রাশি, সিংহ লগ্ন তো? ওকে। পুষ্যা নক্ষত্র এবং গণ হলো দেবগণ। শুক্রের মহাদশা, শুক্রের অন্তর্দশা 1 2 3 4 5, 1 2 3 4 5। বাবা লক্ষণটা আমি ভালো পেলাম না। সপ্তমে রাহু, অষ্টমে মঙ্গল, 5 নম্বর করে শনি। বিবাহ হয়েছে? কিন্তু কিন্তু একটা শব্দ আছে। এখন কোথায় আছে? শ্বশুর বাড়ি না বাপের বাড়ি? কতদিন হয়েছে এসেছে? 3 বছর হবে। সন্তান সন্তান হয়েছে? পঞ্চমে শনি, পঞ্চমে শনি, সন্তান রিলেটেড প্রবলেম। সমসপ্তমে রাহু, বিবাহ জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন নিয়ে ডিস্টার্ব। অষ্টমে মঙ্গল, মাঙ্গলিক, দাম্পত্য জীবনে অশান্তি। এবং এই যে ছকটা আমি পেলাম তাতে যেটা দেখতে পাচ্ছি, এই মেয়েটি মাঝে মধ্যে মনে করে সবকিছু ছেড়ে দিয়ে কোথাও চলে যায়, একটা তিতিবিরক্তি হয়ে যাওয়া, নিজের প্রতি রাগ অভিমান, সেই জায়গাটা হয়ে আছে। তবে একটা ভালো জিনিস আমি এই ছকে পেয়েছি, সেটা হলো এই মেয়েটা কিন্তু বসে থাকার মেয়ে নয়, কোনো না কোনো কর্মের সঙ্গে যুক্ত থাকবে মেয়েটি। কি করে মেয়েটি? 2000 টাকা পাক আর 10,000 টাকা পাক, ও কিছু পাবে। কথা কি বলছি বুঝতে পারলেন তো? মানে চুপচাপ বাড়িতে বসে থাকার মেয়ে নয়। এর পারিবারিক জীবন তো এই ডিস্টার্ব তো পাচ্ছি। এবার আপনি আমাকে বলুন, আমি যে কথাগুলো বললাম কতটা ঠিক বললাম? পুরোটা ঠিক?
ছিল আর কি। দ্বিতীয় আরেকটা হচ্ছে মাঙ্গলিকটা কাটানো হয়েছে এক জায়গায় যোগ্য বলে, দ্বিতীয় ম্যারেজটা সম্বন্ধে একটু জানতে চাচ্ছি। বাহ, গুড, ভালো প্রশ্ন। প্রথম কথা বলবো, একটা উদাহরণ দিয়ে তাহলে বুঝতে সুবিধা হবে। আপনি মা, বাড়িতে রান্না করেন? হ্যাঁ, অবশ্যই। আমি একদম অর্ডিনারি ভাষায় বলবো, হ্যাঁ, একদম সহজ ভাষায় বলছি। বাড়িতে রান্না করছেন, বাড়িতে আপনি ভাত রান্না করবেন বলে চাল নিয়েছেন, ভালো করে ধুয়েছেন, গ্যাস ওভেনে আপনি ওই হাঁড়ি সমেত চাল বসালেন, ঠিক আছে? গ্যাস ওভেনটা জ্বালালেন, জলটা ফুটলো, কিছুটা জলটা ফুটলো, সঙ্গে সঙ্গে আপনি কাজের একটু চাপের কারণে আপনি মানে হাঁড়িটা নিচে রাখলেন, দেখে আপনি অন্য কোনো কাজে চলে গেলেন, এই করলেন। আপনার আর মাথায় নেই যে হাঁড়িটা পাশে রেখে দিয়েছি, আপনি টোটালি ভুলে গেছেন। এবার আপনি হয়তো সেদিনে আর কোনো কারণে হয়তো ভাত খাওয়া হয়নি, কোনো কারণে ভাতের কথাটা আপনার দুদিন পরে মনে হয়েছে, না আমি তো ভাত রান্না করছিলাম। হাঁড়িটা যদি নিয়ে আসেন, এসে দেখবেন যা অবস্থা হয়েছে, সেটা কি পুনরায় আপনি ভাত করতে পারবেন? আপনি ওই যে চালটা কি পুনরায় ফেরত পাবেন? সম্ভব নয়। অর্থাৎ কাজটা শুরু হয়ে করেছিলেন, ভাত রান্না করবার শুরুটা করেছিলেন, কিন্তু শেষটা হয়নি। যে কোণে মার সমেত, মানে ফ্যান, বাংলা একদম ফ্যান যাকে বলা হয় মার, সেই মার সমেত ভাতটা রয়ে গেছে, সেটা না পারবেন খেতে, না পারবেন কিছু করতে। এর মাঙ্গলিকের অবস্থাটা সেই জায়গায় দাঁড়িয়ে গেছে। কি বলছো, কথাটা বুঝতে পারলেন? এইবার আপনি কোথায় কি কাজ করেছেন আমি জানি না, কিছু আপনি কি করেছেন আমি জানি না, আপনি কি করেছেন আমি জানি না, বলছি আপনি কি করেছেন আমি জানি না, কিন্তু এখানে যেটা দেখতে পাচ্ছি 8 নম্বরে মঙ্গল বসে মাঙ্গলিক তৈরি হয়ে আছে, একদম পরিষ্কার ভাবে আমি পাচ্ছি মাঙ্গলিক হয়ে আছে। সঠিকভাবে গিয়ে সঠিক জায়গায় গিয়ে কাজ করুন। শুধুমাত্র ওই শিব পুজোর সঙ্গে ঘোরালেই হয় না। অনেকে আছে ওই নারায়ণ শিলার সঙ্গে, নারায়ণ দেবতার সঙ্গে ঘোরান, কেউ আছে কলা গাছের সঙ্গে ঘোরান, কেউ আছে অশ্বত্থ গাছের সঙ্গে ঘোরান, কেউ বট গাছের সঙ্গে ঘোরান, এইভাবে বিয়ে দেয়। সঠিকভাবে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন, সঠিকভাবে কাজ করুন। আমি কিন্তু অকপটে বলছি, আমার এই অনুষ্ঠানটা আপনি পরে শুনে নেবেন, অকপটে বলছি, সঠিকভাবে কাজ করুন, না হলে সেকেন্ড ম্যারেজ, দ্বিতীয় বিবাহ, এই মেয়েটার পুনরায় ডিস্টার্ব হবে, মানসিক শান্তি থাকবে না। গাড়ি বাড়ি অর্থ সবকিছু থাকতে পারে, মানসিক শান্তি থাকবে না এই মেয়েটির। আপনি যত তাড়াতাড়ি সম্ভব সঠিকভাবে প্রতিকারটা করুন। আপনাকে এইভাবে কেউ গুছিয়ে বলবে না, সঠিকভাবে কাজ করুন। শিব ঠাকুরের সঙ্গে ঘুরিয়ে বিয়ে দিলেন, মাঙ্গলিক কেটে গেল নাই, তাহলে সবাই তো শিবলিঙ্গ মানে শিব ঠাকুরের সঙ্গে বিয়ে দিত। একদম বেসিক সূত্রটা ব্যবহার করুন। অনেকে যে বট গাছের সঙ্গে ঘুরিয়ে বিয়ে দিয়ে দেয়, অনেকে মানে নারায়ণ শিলার সঙ্গে বিবাহ দেয়, এটা একটা পার্ট, অবশ্যই এটা একটা পার্ট, কিন্তু পুরোটা নয়। অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল অন টিভিতে এভাবে বলে, যেটা করেছেন সেটা একটা পার্ট, শুরুটা করেছেন, শেষের পার্টটা হয়নি। শুরুটা করেছেন, সমাপ্তিটা হয়নি, এটা একটা পার্ট। যারা আমাকে দেখাতে চাইছেন তারা অবশ্যই নিচে নম্বরে কন্ট্যাক্ট করতে পারেন। আমাকে দমদম, শেওড়াফুলি, মেচেদা, বর্ধমান, কৃষ্ণনগর এই সমস্ত চেম্বারে পাবেন, গড়িয়াহাটেও পাবেন, হাওড়া ময়দানেও পাবেন। যারা যোগাযোগ করতে চাইছেন অবশ্যই যোগাযোগ করতে পারেন। আপনাদের দাদা, আপনাদের ভাই, আপনাদের বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার আচার্য শ্রী দুলাল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই